Hey everyone, welcome back to our channel. এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আনরিয়েল ইঞ্জিন আপনার সিস্টেমের ভিতরে ডাউনলোড করতে পারেন। অ্যান্ড আনরিয়েল ইঞ্জিন ইনস্টলের জন্য সবার আগে যেটা প্রয়োজন ইপিক গেমস অ্যাকাউন্ট অ্যান্ড ইপিক গেমস লঞ্চার। ইপিক গেমস কিংবা ইপিক গেমস অ্যাকাউন্ট না থাকলে কীভাবে বানানো লাগে সেটা যদি না জানি, সিম্পলি ইউটিউবে গিয়ে সার্চ করে ইপিক গেমস অ্যাকাউন্ট অবভিয়াসলি ডাউনলোড করে নিব, অথবা যদি না করি তাহলে আনরিয়েল ইঞ্জিন ইনস্টল করা পসিবল হবে না। ওকে, এপিক গেমস লঞ্চে ডাউনলোড করার পর এইভাবে আনরিয়েল ইঞ্জিন একটা নেভিগেশন বার আছে, সেখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অ্যান্ড এখানে একটা লাইব্রেরি অপশন থাকবে, সেই লাইব্রেরি অপশনে ক্লিক করলে আমরা এই ইন্টারফেস পাবো। এখানে এসে যদি প্লাস আইকনটাতে ক্লিক করি, যেভাবে আমি ক্লিক করছি, যদি ক্লিক করি তাহলে এইরকম একটা আনরিয়েল ইঞ্জিন ইনস্টলের অপশন চলে আসবে। অ্যান্ড আমরা যদি স্ক্রল ডাউন করে এইভাবে যে কোনো ভার্সন সিলেক্ট করতে পারি। তবে আমি হাইলি রিকমেন্ড করব আনরিয়েল ইঞ্জিন লেটেস্ট ভার্সনটা ইউজ করার জন্য, যেহেতু এই কোর্সে আমরা লেটেস্ট ভার্সনটা ইউজ করতেছি। সো এই কোর্সের সাথে তাল মিলিয়ে ভার্সনটা ইনস্টল করা বেটার যদি বিগিনার হয়ে থাকেন। ওকে, ভার্সন সিলেক্ট করার পর ইনস্টল বাটনে ক্লিক করলে আমাকে সেই ইনস্টলেশনের লোকেশনটা সিলেক্ট করা লাগবে। সি ড্রাইভ, ডি ড্রাইভ, যে কোনো ড্রাইভে সিলেক্ট করে রাখতে পারেন, যেখানে স্পেসটা বেশি সেখানে সিলেক্ট করলে সেই স্টোরেজে রাখলে বেটার হয়। আচ্ছা, আমার ডি ড্রাইভে স্টোরেজটা একটু বেশি, আমি ডি ড্রাইভে সিলেক্ট করে রাখবো অ্যান্ড ডি ড্রাইভে ইনস্টল করব। ইনস্টল করে নিচ্ছি আমার ডি ড্রাইভে। ইনস্টল বাটন ক্লিক করলেই অটোমেটিক ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। 10 থেকে 14 জিবি বা 15 জিবির মতন স্টোরেজ নেবে, একটু টাইম লাগবে যদি নেটওয়ার্ক স্লো হয়ে থাকে। অলরাইট, দ্যাটস ইট।